2025 সালের শবে বরাত, রমজান, শবে কদর ও ঈদ কবে? 2025 সালে শবে বরাত, রমজান, শবে কদর ও ঈদের মতো ধর্মীয় বিধান পালন করতে হবে আগের মতোই ধারাবাহিক নিয়মে। সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্কদের জন্য ধর্মীয় বিধিবিধান পালন করা জরুরি। আল্লাহ তাআলা হালাল উপার্জন এবং ধর্মীয় বিধান দুটি পালনের নির্দেশ দিয়েছেন। কোনো একটি ধরে কোনো একটি ছেড়ে দেওয়ার নির্দেশ দেননি। অর্থাৎ শুধু ইবাদত বন্দেগীতে লিপ্ত থেকে হালাল উপার্জন থেকে নিজেকে গুটিয়ে নিতে বলেননি। একই সঙ্গে শুধু পার্থিব আয় উপার্জন নিয়ে ব্যস্ত থাকা কখনো ইসলাম সমর্থন করে না। মানুষের পার্থিব জীবন ও বাস্তবতার প্রতি খেয়াল রেখে পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, অতঃপর নামাজ শেষ হলে তোমরা জমিনে পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ জীবিকা তালাশ করো এবং আল্লাহকে একাধিকবার স্মরণ করো যাতে তোমরা জীবিকা উপার্জনের সফলকাম হও। সূরা জুম্মাহ ৬২ আয়াত ১০। ইসলাম কখনো মানুষের স্বভাবজাত বিষয়গুলো থেকে বিরত থাকার নির্দেশ দেয়নি। পরকালের চিরস্থায়ী জীবনে সুখ শান্তিতে বসবাসের জন্য আল্লাহ তাআলার ইবাদতের কথা বলেছে। প্রতিদিন নামাজ আদায়, বছরে একবার রমজানের রোজা পালন, সামর্থ্যবানদের জন্য হজ পালন এবং জাকাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। ইবাদতের প্রতি মানুষকে আগ্রহী করে তুলতে বছরের বিশেষ বিশেষ কিছু দিনে ইবাদতের আলাদা ফজিলত বর্ণিত হয়েছে। যেমন শবে কদর, শবে বরাত, আশুরার দিনে নফল ইবাদতের ক্ষেত্রে বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে হাদিসে। আবার ইবাদতের পাশাপাশি আল্লাহর নির্দেশিত পন্থায় আনন্দ উদযাপনের কথাও বলা হয়েছে ইসলামে। উদযাপনের জন্য বছরে 2 ঈদ রাখা হয়েছে ইসলামে। ঈদের উৎসব এবং আনন্দ উদযাপনের ব্যাপারে এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন তিনি দেখলেন সেখানে আগে থেকে বসবাস করা মানুষেরা বছরে 2টি বিশেষ উৎসব পালন করছে, গান বাজনা, তাল, তবলা বাজিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উৎসব পালনের এই রীতি অপছন্দ করলেন এবং তাদের জিজ্ঞাসা করলেন, এই 2 দিনে তোমরা কিসের উৎসব পালন করো? উত্তরে তারা বলল, আমরা জাহেলিয়াতের যুগে এই 2টি দিনে খেলাধুলা আনন্দ ফুর্তি করতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2টি দিনের পরিবর্তে এর চেয়ে উত্তম 2টি দিন দান করেছেন এবং এর একটি হল ঈদুল ফিতর এবং অপরটি হল ঈদুল আজহা। 2025 সালের শবে বরাত, রমজান, শবে কদর, ঈদের সম্ভাব্য তারিখ তুলে ধরা হল। শবে বরাত 15 ফেব্রুয়ারি শনিবার, বিশ্ব ইজতেমা 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি ও 7 থেকে 9 ফেব্রুয়ারি। রমজান 28 ফেব্রুয়ারি শুরু হয়ে 29 মার্চ শেষ হতে পারে। শাবান মাসের শেষে রমজানের চাঁদ দেখার উপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে। জুমআতুল বিদা 28 মার্চ শুক্রবার, শবে কদর 27 মার্চ বৃহস্পতিবার। ঈদুল ফিতর 30 অথবা 31 মার্চ সোমবার চাঁদ দেখার উপর নির্ভর করে। ঈদুল আজহা 7 জুন শনিবার চাঁদ দেখার উপর নির্ভর করে। হজ সম্ভাব্য তারিখ 5 জুন থেকে শুরু হতে পারে, তবে চাঁদ দেখার উপর নির্ভর করে। ইফফা তারা খান, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।